হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আপনাদের ভালোবাসার চ্যানেল টেক অ্যান্ড টেক জোন। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি এক কথা বলবো ওয়ালটন সিরিজের একটি ফোন নিয়ে, ওয়ালটন নেক্সট জি সিরিজের N73 ফোনটি নিয়ে। তো বিস্তারিত আলোচনা হবে, সবাই না টেনে ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। শুরুতে আসি বডি ফ্রেমে। তো এই মোবাইলটি ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বিল্ডের বডি হওয়া সত্ত্বেও ফোনটি দেখতে অনেক সুন্দর লাগে। ফোনটিতে প্রয়োজনীয় পুশ এন্ড বাটন সবগুলো পেয়ে যাচ্ছি, সাথে পাচ্ছি দুটো ক্যামেরা পিছনে, যা দেখতে খুবই সুন্দর, এবং ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে সার্কেল লাইট, যা খুবই সুন্দর লাগে দেখতে। মাঝে মাঝে পপ আপ নোটিফিকেশন আসলে লাইটটি আপনি জ্বলে যায়, তখন দেখতে খুবই ভালো লাগে আর কি ফোনে। তাছাড়া ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকটিও আছে, যা সাধারণত সচরাচর সব ফোনে দেখা যায় না। তবে এই ফোনের সাইজটা যেহেতু অনেক মোটাসোটা, তো 3.5। এই ফোনের দুটি দিক আমার ভালো লাগেনি। একটি দিক হচ্ছে চিন বেজেল অনেক মোটাসোটা, আরেকটা হচ্ছে এটিতে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে, যা যুগের সাথে খুবই বেমানান। কিন্তু ওয়ালটন এটা কেন করলো? একটা পাঁচহুল কাট আউট দিলে অনেক সুন্দর লাগতো। আশা করি নেক্সট টাইম একটা পাঁচহুল কাট আউট দিয়ে ফোনগুলো নিয়ে আসবে এবং চিন বেজেলগুলো আরেকটু নেড়ু করবে, যাতে ফোনটা দেখতে আরও সুন্দর লাগে। যারা সাধারণত কন্টেন্ট ওয়াচ করে তাদের জন্য অনেক ভালো হবে এই চিন বেজেলটা অনেক নেড়ু করলে আর কি। তো ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যা হাতের সাথে অ্যাটাচেবল, এবং যাদের হাতের সাথে অ্যাটাচ হবে না তারা অবশ্যই ব্যবহার করলে আশা করি ঠিকঠাক মতো হয়ে যাবে। এবার চলে আসি এর ডিসপ্লে সেকশনে। এতে ব্যবহার করা হয়েছে IPS LCD প্যানেল, যা 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এটা খুবই ভালো করছে। 120 হার্টজ যে কথা, 90 হার্টজ একই কথা, এটা কোনো সমস্যা নেই। কিন্তু ফোনটির ডিসপ্লে অনেক বড় সড়ো সাইজের, 6.8 ইঞ্চেস। তো এই ফোনটিতে গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, 2D গ্লাসের প্রোটেকশন, যা ডিসপ্লেকে যথেষ্ট শক্ত রাখে। তো বা আপনারা যদি পারেন তাহলে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন। তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টাইগার T606 এর একটি প্রসেসর, যা 12nm অক্টা-কোর প্রসেসর। এটি খুবই শক্তিশালী। তবে যারা সাধারণত গেমিংয়ের জন্য এই ফোনটি নেবেন ভাবছেন, তারা না নিলেও হবে, কারণ এই ফোনটিতে গেমিং আশা করা তেমন গেমিং আশা করা ঠিক না। এই ফোনটি ডেইলি টাস্ক এবং পাশাপাশি সময় কাটানোর জন্য গেম খেলতে পারেন। আহামরি কিছু আশা করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো এই ফোনটি সাধারণত রান করছে বেস্ট অন Android 13, লেটেস্ট অ্যান্ড্রয়েড। তারপরে রয়েছে এই ফোনটিতে 128GB একটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট আপনাকে কোনো প্যারা দিবে না আশা করি। তো এই ফোনটিতে ব্লুটুথ সেকশনে অনেক পিছিয়ে রয়েছে। তো ব্লুটুথ সেকশন 5.0 ইউজ করা হয়েছে, যদিও 5.2 5.3 এখন ব্যবহার হচ্ছে অধিকাংশ ফোনেই। তো ব্লুটুথে অনেক পিছিয়ে রয়েছে ওয়ালটনে নেক্সট টাইম আরও ভালো ব্লুটুথ সার্ভিস দিবে, এটা আশা করা যায়। সবশেষে কথা বলা যাক ক্যামেরা সেকশন নিয়ে। ক্যামেরা সেকশনে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে, যা আপনাদেরকে আগেই বলেছি। তো প্রথম ক্যামেরা ব্যবহার করা হয়েছে 52 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এটা কোন শুটার আমার তেমন জানা নেই, তবে এখানে আলট্রা ওয়াইড দিলে অনেক সুন্দর হতো। আমরা অনেকেই আছি যারা বাজেট 13-14 হাজার টাকা দিয়ে ফোন কিনতে চাই, তারা একটা আলট্রা ওয়াইড মিস করি। এখানে একটা আলট্রা ওয়াইড দিলে আরও অনেক জোশ হতো ব্যাপারটা। তো ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 60 FPS-এ 1080p। আর ফ্রন্টে একটি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের, যা দ্বারা ভিডিও ক্যামেরা রেকর্ড করা যাবে মাত্র 30 FPS-এ, যাও কম নয়। কিন্তু স্টেবিলিটি যথেষ্ট কম। আপনারা স্টেবল হাতে ধরে ভিডিও করতে পারলে অবশ্যই কাজে লাগতে পারবেন আশা করি। তো এবার চলে আসি এর ব্যাটারি সেকশনে। ব্যাটারি একটি বড় সড়ো ব্যাটারি, যা 6000 mAh-এর একটি ব্যাটারি। তো আপনারা এই ফোনটি যদি রেগুলার ইউজ করেন তাহলে মিনিমাম 2 দিন ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই ফোনটিতে রয়েছে 18 ওয়াটের একটি চার্জার, যা দ্বারা যথেষ্ট ফাস্ট চার্জ করতে পারবেন আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং নেক্সট ভিডিও পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।